মার্কিন অবরোধকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান। ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক হামলা কিংবা ড্রোন প্রযুক্তি কোনো চাপই যেন দমাতে পারছে না তেহরানকে। এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হলো নতুন এক মাইলফলক, যা যুক্তরাষ্ট্রের কড়া নজরদারি ফাঁকি দিয়ে অনায়াসেই পৌঁছে গেছে লক্ষ্যস্থলে। তেহরানের এই নতুন সাফল্যের নাম বিশালাকার ইরানি সুপার ট্যাঙ্কার হিউজ। মার্কিন নৌবাহিনীর কঠোর টহল আর উন্নত প্রযুক্তির গোয়েন্দা নজরদারিকে ধূলিসাৎ করে এটি এখন অবস্থান করছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। নজরদারি সংস্থা ট্যাঙ্কারটেকার্স.com জানিয়েছে, হিউজ নামের সুপার ট্যাঙ্কার কঠোর পাহারা ফাঁকি দিয়ে সফলভাবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছে গেছে। একই সাথে বহন করেছে ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল, যার মূল্য প্রায় $২২০ মিলিয়ন। ট্যাঙ্কার ট্রেকার্স এর সূত্র অনুসারে গত ১৩ এপ্রিল যখন মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেয়, তখন হিউজ ইরানি জলসীমায় অবস্থান করছিল। অবাক করার মতো বিষয় হল, গত ২০ মার্চ থেকে জাহাজটি তার অবস্থান নির্ণয় প্রযুক্তি বন্ধ রেখেছিল, যাতে কেউ এর হদিস না পায়। এই ঘটনাটি এমন সময় সামনে এলো যখন ইরান এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। গত ২৯ এপ্রিল ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছিল যে মার্কিন অবরোধ সত্ত্বেও তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে গন্তব্যে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর পাল্টা দাবি, তারা অন্তত ৪৮টি ইরানি জাহাজকে তাদের পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। এক সপ্তাহেরও বেশি সময় নিখোঁজ থাকার পর অবশেষে জাহাজটিকে লম্বক প্রণালী হয়ে ইন্দোনেশিয়ার রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যেতে দেখা গেছে। মার্কিন নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত নজরদারি এড়িয়ে এই দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়াকে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা ইরানের একটি বড় বিজয় হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।